হোয়াটসঅ্যাপে 4টা দারুণ আপডেট চলে এসেছে, অথচ আপনি কিছুই জানেন না। চলেন আজকের ভিডিওতে 4টা এই চমৎকার আপডেট নিয়ে আলোচনা করি। প্রথম আপডেটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে আসার পর একটা কল দিব। ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, আমি একজনকে একটা কল দিব। এই যে দেখেন, আমি কল দিচ্ছি, ঠিক আছে? এখন কিন্তু রিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার এই ফোনেই আসছে আর কি, আমি রিসিভ করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, এখন এইখানে দেখেন 3 ডটস আছে। আমি যদি এখানে ক্লিক দেই, দেওয়ার পর এটা সাধারণত এরকম থাকে। এটা আমি আগে অন করে রেখেছিলাম। এই যে নয়েজ ক্যান্সেলেশন, এইটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে? এখানে যদি এটা অন করে দেন, আপনি ধরেন কোনো বাজারে গিয়েছেন, রোডের সাইডে আছেন বা কোনো ক্রাউডি এরিয়াতে আছেন যেখানে অনেক শব্দ হচ্ছে, এইটা যদি আপনি অন করে দিয়ে সেই ব্যক্তির সাথে কথা বলেন তাহলে কিন্তু নয়েজটা খুব বেশি যাবে না। সেই ব্যক্তি এত হইহুল্লোর ভিতরে আপনার কথাটা স্পষ্ট শুনতে পারবে। ইন্টারেস্টিং না? হোয়াটসঅ্যাপের এই ফিচারটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানান। ঠিক আছে, চলেন পরের ট্রিক্সটাতে যাই। নাম্বার 2তে যে আপডেটটা আসছে, এইটা তো ভাই পুরাই মাথা নষ্ট করে দিছে। কারণ এইটা সবাই মনে মনে এতদিন করছিল, অর্থাৎ হোয়াটসঅ্যাপ এখন নাম্বার ছাড়াই যে কাউকে শুধু ইউজার নেম ব্যবহার করে কল দিতে পারবেন। ইউজার নেমের এই সিস্টেমটা বা এই সুযোগটা কিন্তু হোয়াটসঅ্যাপ এখন দিচ্ছে। কীভাবে ইউজার নেমটা আপনি সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা 3 ডটসে ক্লিক করেন, তারপর হচ্ছে সেটিংস অপশনে চলে যান, তারপরে এই যে আপনার যে নামটা রয়েছে এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে ইউজার নেম করে একটা অপশন রয়েছে। এইখানে কিন্তু আমি ইউজার নেমটা অলরেডি সেট করে রেখেছি। আপনি যখন এখানে ক্লিক দিবেন, তারপরে ক্রিয়েট ইউজার নেম দিতে বলবে, তারপরে আপনি একটা নাম দিয়ে এটাকে জাস্ট হচ্ছে সেভ করে দিবেন। তার পরবর্তীতে কেউ যদি আপনার কাছে বলে যে তোমার হোয়াটসঅ্যাপ আইডিটা দাও, তখন আমরা কি করতাম? আগে ফোন নাম্বার দিতাম। ফোন নাম্বার তো অনেক প্রাইভেসিজনিত ব্যাপার থাকে, আমরা সবার সাথে শেয়ার করতে চাই না। বাট আপনি এই ইউজার নেমটা দিয়ে দিলে সে কিন্তু ইউজার নেমটা দিয়ে সার্চ করে আপনাকে পেয়ে যাবে এবং আপনার সাথে কল করতে পারবে, অর্থাৎ আপনি তার সাথে ফোন নাম্বার ছাড়াই চ্যাট করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং। আমি হোয়াটসঅ্যাপের এই ফিচারটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এবারে চলেন নাম্বার 3তে যাই। আমরা না অনেক সময় দেখি যে অনেকের সাথে এত পরিমাণে চ্যাট করি, তখন সেই চ্যাটের কোনো একটা বিষয়বস্তু যদি প্রয়োজন হয় তখন সেটা কিন্তু খুঁজে বের করতে গেলে এরকম সমান স্ক্রল করে যেতে হয় নিচে। এইটা করার কোনো দরকার নেই। দেখেন, আমি ধরেন এই ব্যক্তির সাথে অনেক চ্যাট করেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখছি। সো এখন এই তার প্রোফাইলে আসলাম, আসার পর আবার দেখেন তার নামটা আছে না, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে সার্চ করে একটা অপশন আছে। এখন যদি এখানে ক্লিক দেই, আমি তার সাথে অনেকগুলো চ্যাট করেছি। সো সেখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার এইটা লেখা উচিত, আমি এটা লিখলেই সেই চ্যাটটুকু আমি পেয়ে যাব। ইন্টারেস্টিং না? চলেন পরের ট্রিক্সে যাই। নাম্বার 4-এ যেটা দেখাবো সেটা আসলে বাবা মায়েদের জন্য না অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সন্তানের হাতে স্মার্টফোন না দিয়েও উপায় নেই, আবার দিলে আপনি যেন মনিটর করতে পারেন। কিভাবে করবেন দেখাই। দেখেন, প্রথমে হচ্ছে 3 ডটস আছে, এখানে ক্লিক দেন। দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে সেটিং অপশনে চলে যান। সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট অপশনে চলে যান। অ্যাকাউন্টে আসার পর এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করে একটা অপশন আছে, এই অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করেন। ক্লিক করার পর অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখন এখানে একটা ক্লিক দেন। এখন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, সো দিয়ে দেওয়ার পর এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে আবার 3 ডটস আছে, এখানে ক্লিক দেন। দেওয়ার পর এখানে একটা অপশন হচ্ছে ক্রিয়েট এ প্যারেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেন। দেওয়ার পর আপনার যে নাম্বার আছে, মানে এটা হচ্ছে আপনার ফোন, এই কাজটা কিন্তু আপনার ফোনে করবেন। ঠিক আছে, এখন আপনার নাম্বারটা দিবেন, দিয়ে সার্চ হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সন্তান কার সাথে চ্যাট করছে আপনি সব জানতে পারবেন। সে কত সময় হোয়াটসঅ্যাপ ইউজ করছে সেটা আপনি জানতে পারবেন। তবে চ্যাটে সে কার সাথে কী লিখছে সেটা জানতে পারবেন না, কাকে কি ছবি পাঠাচ্ছে সেটাও জানতে পারবেন না, লাইভ লোকেশনও জানতে পারবেন না। তবে আপনি সময়টা জানতে পারবেন এবং কার কার সাথে চ্যাট করছে সেটা আপনি জানতে পারবেন। তবে পিতামাতা হিসেবে আমার মনে হয় যে এটুকুই তো যথেষ্ট, নাকি না এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন আছে? এই হচ্ছে মূলত ট্রিক্স। সো হোয়াটসঅ্যাপে এই 4টা আপডেট নতুন এসেছে, এর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।